মুসলমান কাদিয়ানীরা ডাইরেক্ট কাফের, এদের ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। খাতাম মানে শেষ, মোহর, আল্লাহর নবী শেষ, নবীর পরে আর কোন নবী নাই। নবীর পরে যারা নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী রে, তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওলিউল্লাহ। নাউজুবিল্লাহটা ফেকেট করে লাও না, এটা মরণ তো হবে, ওই মরণের চাইতে বেশি দামি মরণ আর হইতে পারে না। যেই মরণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয়, মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানায় দেয়। সেই মরণটা হলো আল্লাহর দ্বীনের জন্য আপনাকে আমাকে মরার প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলে। এত আস্তে বললেন কেন, ঠিক না বেঠিক জুড়ে বলেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দেশকে হেফাজত করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য ও মুসলমান, যার মরণ হয়ে যায়, মরণের সাথে সাথে আল্লাহ পাক এই বান্দার রূহটাকে ডাইরেক্ট জান্নাতের সবুজ পাখি বানায় দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাথরুমও ফয়রা ময়রা লাভ নাই, ঠিক কিনা। এত আস্তে বললেন কেন, ঠিক কিনা। বাথরুমে টয়লেটে পরে মরে কোনো লাভ নাই, ঠিক কিনা জোরে বলেন। মরণ চাই, তবে কাদিয়ানীর মতন ইহুদির লাল কুত্তার দালালের মরণ চাই না, ঠিক কিনা জোরে বলে। হে মুসলমান, আস্তে বললেন কেন, ঠিক কিনা জোরে বলতে হবে। ও মুসলমান, নবীর পরে নবী জমিনে আছে? এত আস্তে বললেন কেন, আছে? নবীর পরে নবী, নবীর পরে নবী। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আল্লাহ নবীর পরে নবী নাই। নবীজি বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, একটা ব্যক্তি সুন্দর করে ঘর বানাইছে, সুন্দর করে ঘর বানাইছে, মধ্যখানে একটা ছিদ্র রইছে, এই ছিদ্রটাই হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা আহমদিয়া মুসলিম জামাতের নামে আল্লাহর নবীর পরে এই গোলাম আহমদ মির্জা কাদিয়ানীরে তারা নবী হিসাবে দাবি করে। আওয়াজ করে বলেন তাদের ঈমান আছে না গেছে? এত আস্তে বললেন কেন, আছে না গেছে? আরো জোরে বলতে হবে, নবীর পরে নবী আছে। আওয়াজ করে বলতে হবে, নবীর পরে নবী। যদি নবীর পরে নবী না থাকে, আহমদিয়া মুসলিম জামাতের নামে গোলাম আহমদ কাদিয়ানীকে মির্জা গাদ্দারকে যারা নবী মানবে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুশরিক, তারা ঈমানদার নয়, তারা কুফর, তারা শিরক, তারা মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, কাদিয়ানীরা ডাইরেক্ট কাফের, এদের ঈমান নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। খাতাম মানে শেষ, মোহর, আল্লাহর নবী শেষ, নবীর পরে আর কোন নবী নাই। নবীর পরে যারা নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী রে, তারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওলিউল্লাহ। নাউজুবিল্লাহটা ফেকেট করে লাও না, এটা বাদ দিয়া কইবা না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা নবীর পরে নবী দাবি করেন, কোন নবীর পরে নবী আছে? এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের ঈমান, এটা মুসলমানের ঈমান। যার দিলের মধ্যে এই ঈমান নাই, হুব্বে রাসূল নাই, নবীর পরে নবী নাই, এই আকীদা দিলের মধ্যে নাই, তার ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে? আর একটু জোরে বলেন, পারে? তাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে এই গোলাম আলী আকবরের আর্জ হলো, আহমদ শফি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জুনাইদ বাবনগরী বিদায় হয়ে গেছে, ও মুসলমান নূর হোসেন কাসেমি চলে গেছে, খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব চলে গেছে, ও মুসলমান হযরতে বিবি ফখরে বাংলা
তাজুল ইসলাম চলে গেছে, হযরতে জুনাইদ বাবুনগরী চলে গেছে, ও মুসলমান হযরতে শাইখে চরমনাই চলে গেছে, আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, হযরতে কাতিয়া নাই, হযরতে বাইমপুরি নাই, আব্দুল্লাহ হরিপুরি জমিনের মধ্যে নাই, হযরতে বাগা জমিনের মধ্যে নাই, শাইখে গওহরপুরি নাই। ওনারা নাই তো কি হইছে? ওনাদের রূহানি সন্তানেরা জমিনের মধ্যে আছে। কাদিয়ানীদের মোকাবেলা করে জমিনের মধ্যে এই দমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত যত সময় থাকবে, কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে, ঠিক কিনা বলে? যদি রক্ত দেওয়ার জন্য ডাক আসে, কাদিয়ানীদের আস্তানায় আগুন জ্বালানোর জন্য কে কে রাজি আছেন? হাত তোলা দেখা দাও। এই পঞ্চগড়ের আহমদিয়া মুসলিম জামাতের নাম দেওয়ার পরে এই কাদিয়ানী কুলাঙ্গারেরা আমার মুসলিম ভাইদের উপর যে মামলা করছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আর্জি হলো অনতি বিলম্বে বিনা শর্তে সেই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে, ঠিক কিনা বলে? হে মুসলমান, আসতে বললেন কেন? ঠিক না বে ঠিক জোরে বলতে হবে। এই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। যদি প্রত্যাহার না করা হয়, এই দেশের মুসলমানে এমন ভাবে আন্দোলন গড়ে তুলবে, বঙ্গোপসাগরের পানি দিয়েও আন্দোলন নিবানো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আমরা মুমিন হয়ে বাঁচতে চাই কি চাই না? নবীর পরে নবী নাই, এই ঈমান দিলের মধ্যে রাখার দরকার আছে না না? এই জন্য যারা, ওরা তো ইহুদির লাল কুত্তার দলাল। ইহুদিরা টাকা দেয় আর গরিব গরিব মুসলিমদের দিকে যা দাওয়াত দেয়। এদের দাওয়াতের মিশনটা আবার খুব তীক্ষ্ণ, খুব মানে এত খুব তীক্ষ্ণভাবে সূক্ষ্মভাবে ওরা দাওয়াত দেয়। আবার খ্রিস্টান মিশনারির নামে খ্রিস্টানেরা আমার হাজার হাজার মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে ঈমান হারা করছে। ও মুসলমান, এই জন্য আপনাকে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্টান, কোনো ইসকন যেন এলাকার মধ্যে আমার মুসলিম ভাইয়ের ঈমানকে নষ্ট না করতে পারে, ঠিক কিনা জোরে বলেন?